এই জল কাদার মধ্যে এরকম ভাবে ছোটে কেউ? তুই বলনি কেন এখানে জল আছে? দেখ এখানে ফেলাই দিয়ে চলে যাবো, বুঝছো তো? ই বাবা, ইস, শুভ সকাল বন্ধুরা, আর সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর পুচুকে আজকে তুলে দিয়েছি 4:30টার সময় পুচুকে তুলে দিয়েছি। পুচু এখন রেডি হচ্ছে আগমনী একটা শ্যুট করানোর জন্য। ওকে অনেক রিকোয়েস্ট করে করে রাজি করিয়ে রেডি করছি। তো আজকে উঠে এখন ওরা রেডি হচ্ছে। আর মাঝখানে ডেকে নিয়েছি কৌশিকদের, ও ক্যামেরাম্যান, ক্যামেরা ব্যাপারটাও ভালো বোঝে, তাই জন্য ওকে দিয়ে করাচ্ছি। ছোট্ট বেশি কিছু করবো না, ছোট্ট একটা রিলসের মধ্যে দিয়েই কিছু করতে চাইছি। আর ওইদিকে দেখি তোমাদেরকে দেখাচ্ছি। এ কি তোমাকে এখনো হয় নাই? কোথায় গেছিলে ভোরবেলা? ও মা, আমি নিজে রেডি, আবার একজন রেডি করতে হচ্ছে। আরে কটকটি কি করতে আইছি? কটকটি কি যাবে নাকি? ও তোমাকে আয়না নাই? ওই তোমাকে আয়না নাই, সাজতে পারো না? যাও বেরো, এখন আমরা রেডি হচ্ছি। হ্যাঁ এখন যাও, আমরা রেডি হচ্ছি। যেমন লাগছে না বলে ওখানে বকর বকর। আরে বাবা, আয়না নেই, ও এখানে যে করতেছি কিসের জন্য সকালবেলায়? আমাকে দেরি হয়ে যাচ্ছে। আরে যাও তো। কিছু করতে হবে না, কিছু করতে হবে না, আমি যাবো না। যাবো না, যাবো না। কটা বাজে বলো তো? এখনো তোমরা রেডি হও নাই? কি ছাবলাম মারতির জন্য? কি কাজের মাঝখানে এসে তুমি তো দেরি করেছো বলো তো আরো। হ্যাঁ, এই আমার সিদ্ধিটা ঠিক আছে? ঠিক আছে। আরে এইটা যেখানে যায় সেখানে গন্ডগোল পাকায়। ভালো তো, আমি তো গন্ডগোল পাকানোর জন্য। আর এই যে আমাদের ক্যামেরাম্যান কৌশিক, এই যে ক্যামেরাম্যান কৌশিক, ও কালকে ওকে বলে দিয়েছিলাম। আর সেই ওর দিদি ওকে ফোন করেছে প্রায় 3টের সময়, 3:30টার সময় ফোন করে ডেকে 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 চলে এসেছে। কটা, এই দিদি কটার সময় ফোন করেছে তোমাকে? কেন, কি হয়েছে? যাই হোক, তো আমরা যাই, স্পটে যাই, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি করছি কি না আজকে। তো বেশি বড় কিছু করবো না, ছোটোর মধ্যেই করব। তো কারণ সময় আর নেই হাতে, আর বিভিন্ন কাজের এতে। কি দারুণ কৌশিক, বাইরেটা দেখো, অপূর্ব অপূর্ব। ওয়েদারটাও যেমন সুন্দর, আর অন্যরকম একটা অনুভূতি সকালটা বেলায়। তো যাই হোক, আমরা যাই স্পটে, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম কতটুকু কি করতে পারি। কারণ সময় আর হাতে নেই, বিভিন্ন কাজের ক্ষেত্রে চাপের জন্য অনেক দিন আগে থেকেই প্রস্তুতিটা নেওয়া উচিত ছিল, কিন্তু আর পারিনি। তো তোমাদের বৌদি ভাই রিলস নিয়ে খুব একটু ইন্টারেস্ট আছে, ওর জন্যই ও করে। কারণ বরাবর ও ইনস্টাগ্রাম করে এসেছে, তো সেইখান থেকেই ওর বলেছি, যেহেতু ওর ইনস্টাগ্রাম আগে করতাম, বরঞ্চ এখন আরও ইনস্টাগ্রাম করে না, সময় পায় না বিভিন্ন ক্ষেত্রে। আর বহুত কুঁড়ে হয়ে গেছে, সবথেকে বড় কথা, বহুত কুঁড়ে হয়ে গেছে। তো যাই হোক, চলো। তো গাইস, কি জ্বালায় পড়ছি, এত বেলা হয়ে গেছে, এখনও শাড়ি পরা কমপ্লিট হয়নি। এখন সবাইকে ডেকেছি পাড়ার, দেখি কে পারে শাড়ি পরিয়ে দেয়। এদিকে দেখো, হয় নাই? তোমার কি অবস্থা? ধুতি পড়ছে। কি অবস্থা, কিন্তু শাড়িটা একটু নেতা 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 আছে, নিচে এটা নামবে সামনে, মানে বেশি উঠে গেছে শাড়িটা। এ তো আবার ধুতি নিয়ে আইছে, ধুতি পরবে। মেঘো অবস্থা, এখন কিছু বলবো না, থাক। ঘুরে দেখি, ভালো লাগছে, কিন্তু একটু কলকাটা করলে আর একটু ভালো হতো। আর চুলটা যে এখানে টেনে বেঁধেছিলে কি হলো? ওই চুলটা এখানে বেঁধেছিলে কি টেনে? হ্যাঁ ঠিক আছে। হাতে একটু কলকা করলো না, কিছু না। কলকা কোথায় করলে? কই কলকা? হাতে আমার কলকা? বাবা, ভিডিও আর হবে না, কি হবে বলো তো? দুটো ফটো তুলে আর চলে আসবে, ঠিক আছে? তাড়াতাড়ি নাও তো, চলো, তো কথা বলো না। মেয়েদের মতন তো তোমাকে রেডি হতে হয় না, আর বুঝবা কি? বলে আসি বাবানকে। ফাইনালি হলো ওদের,
এই নিয়ে বেরোচ্ছি, দেখি শ্যুট আর হবে না, ওই দুই একটা ছবি ফটো তুলে চলে আসবো। আর কি করা যাবে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আর এদিকে আমার সোনামাকে বাড়িতে রেখে এসেছি। কাকা সাইড দাও, ডেজের কাপেল যাচ্ছে দেখছো না? তো গাইস সেইখানে চলে যাচ্ছি, সেই কাশফুল বাগানে। আর সেই চায়ের দোকানটা আছে, সেই চায়ের দোকানে এখন দাঁড়াবো, সকলকে চা খাওয়াবো। আর সব থেকে বড়ো কথা, আমি নিজে চা না খেয়ে যেতে পারবো না, আমার ভালো লাগছে না। সেই 4:30 থেকে এখনও চলছে, এখন বাজে 6:30 পার হয়ে গেছে, এখন ওদের এখন এই কাজ ইচ্ছা আর বেশি এক্সাইটেড। তো চলো আগে চাটা তো খাই, তারপর দেখা যাবে। না আমি এখন চাটা খাবো। ফাইনালি সেই লোকেশনে চলে এসেছি। এই যে বুঝু, ওইদিকে দেখো কাশফুলটা, দেখো ওইদিকে, এইদিকে বাঁ দিকে, এই দেখো ওইদিকে কাশটা দেখো, ওই যে কিরকম। কাছে যেতে দাও, কাছে যাই। আরে দেখ 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 দেখ, পুরো পেছনে শাড়িটা দিল পুরো দিল, দেখ দেখ। কি করলা তুমি এটা? কি করে জানবো? ই বাবা, মানে দেখছিস, ইস কি করলে এটা রে? কি বাবা, কি করে বুঝবো এখানে এসে? এই জল কাদার মধ্যে এরকম ভাবে ছোটে কেউ? তুই বলো নি কেন এখানে জল আছে? দেখ এখানে ফেলাই দিয়ে চলে যাবো, বুঝছো তো? ই বাবা, ইস, চলো সামনে চলো, ওই দিক দিয়ে চলো, আর জুতো ওই দিক দিয়ে চলো, জুতো থাক এখানে থাক, যাওয়ার সময় নিয়ে যাবা। মানে কি বলবো আর, কি করে এবার? চলো ওইখানে জল আছে, চলো দেখি। এখান থেকে ছোটা দেখাচ্ছে। এই আরে মানুষ যেখান দিয়ে হাঁটছে সেখান দিয়ে চলো না, এই দিক দিয়ে চলো না, দেখতে পায় না নাকি? চলিনি ট্যাঙের মাথা। শুধু শুধু নামে ভোরবেলা উঠছে, কোনো কমবেন না, কোনো শ্যুট তো করলোই না। বললাম যে রোদ গরম তো বেলাটা করছে কি, আমি করছি? হ্যাঁ বললাম একটুখানি গঙ্গায় গিয়ে একটা শ্যুট দাও, পারবে না ম্যাডাম, জায়গায় রাখবাক করে। এখন শ্যুট কিছুই হয়নি, আর কোনো কিছু করলাম না, এই এখন এই অবস্থায় বাড়ি যাচ্ছি। দরকার নেই, ভেবেছিলাম এটা কিছু খুব শখ করে করলাম, এত রিকোয়েস্ট করে। ঠিকই আছে, অতটাই তোমার দেখাবে। হ্যাঁ